আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারটার ওয়েবসাইট হচ্ছে BKKB.gov.bd। তো আপনারা এই সার্কুলারের কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটি পড়ে শোনাবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন এটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। বলা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহের জন্য নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে বাংলাদেশি নাগরিক মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো নাগরিকেরা মানে 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনটি করার জন্য এই যে লিঙ্ক দেখতে পারতেছেন এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাকে এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছেন। পরবর্তী বিষয়গুলো দেখবো আমরা এখান থেকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, AMR রায়হান হাসান এই চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, এখান থেকে যদি দেখে থাকেন, যদি ফলো করা না থাকে পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু আপনি সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমেই সবার আগে জেনে নিতে পারবেন। এখানে প্রথম পদের নাম সহকারী পরিচালক, নবম গ্রেডের 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। যারা অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, বাট যারা ডিগ্রি তাদের মাস্টার্স পাস বলা হয়েছে। এখানে স্নাতকর বলতে মাস্টার্স বোঝানো হয়েছে। সো মাস্টার্স পাসে কিন্তু আপনারা সহকারী পরিচালক নবম গ্রেডে আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা পদ রয়েছে একটি, যেখানে বলা হয়েছে সমাজ কল্যাণ অথবা সমাজকর্ম অথবা সমাজবিজ্ঞান পদে আবেদন। এখানে যে সাবজেক্টগুলো দেখতেছেন অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃগোষ্ঠী বিজ্ঞান, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ আমি আপনাদেরকে এটা আরেকবার বলেই, এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আপনি যদি 4 বছর মেয়াদী অনার্স অথবা 4 বছর মেয়াদী ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি গবেষণা কর্মকর্তা নবম গ্রেড এই পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি সহকারী প্রোগ্রাম নবম গ্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নম্বরে দেখবেন সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটি বিষয়ের উপরে আপনি যদি স্নাতক ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরিবহন কর্মকর্তা পদেও কিন্তু একটি পদ রয়েছে, যারা 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে হিসাব রক্ষক, এটা কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 9টি পদ রয়েছে 13 গ্রেডে। বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন মানে ব্যবসা শাখা থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর রয়েছে 13 গ্রেডে 9টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও কেশিয়ার পদ রয়েছে একটি, যেখানে বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে 19টি পদ রয়েছে, এইটা কিন্তু আরও বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 19টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস। যারা শুধুমাত্র ইন্টার পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 9টি পদ রয়েছে, যারা শুধুমাত্র ইন্টার পাস করেছেন, এইচএসসি পাস করেছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 2টি পদ রয়েছে, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। তো অনেকগুলি পদের সংখ্যা রয়েছে। এই নিয়োগ সার্কুলারে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চান সেই পদই চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য লিঙ্ক দেখতে পারতেছেন, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। BKKB.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। সো আবেদনের ফর্ম পূরণ করে আবেদনটি করবেন। আবেদনটি জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদন চলমান রয়েছে, জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখব, যারা এখান থেকে বলা হয়েছে 1 নম্বর থেকে 5 নম্বরের ক্রমিকের মধ্যে যে কোনো পদে আবেদন করবেন 223 টাকা ফি জমা দিতে হবে। 6 থেকে 11 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 112 টাকা সরকারি ফি পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার প্রসেসটাও বলে দেওয়া হয়েছে। BKKB স্পেস ইউজার আইডি 163 পোল2 নাম্বার পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করে দিলেই
পেমেন্টটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ভিডিওতে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন এই নিয়োগ সার্কুলারের, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।